সুপ্রিয় বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনারা দেখলেন একটি খেজুর গাছের কিভাবে বাদুড়ে রস খাচ্ছে। এই খেজুর গাছে বাদুড়ের রস খাওয়ায় কিন্তু নিপা ভাইরাসের সংক্রামক হয় এবং আমরা দেখে থাকি অনেকেই শখের বশবর্তী হয়ে এই চলতি শীত মৌসুমে মুখরোচকভাবে এই খেজুরের রস পান করে থাকেন। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই খেজুরের রসটা কতটা ঝুঁকিপূর্ণ। তাহলে চলুন আমরা পুরো ভিডিওটা দেখে আসি যে বাদুড়ে কিভাবে এই খেজুরের রস পান করে। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা খেজুর রসের জন্য এবং খেজুরের গুড়ের জন্য বিখ্যাত। পরন্ত বিকেলে প্রায় ৩টার দিক থেকে শুরু হয় এই খেজুর গাছ কাটা। এই খেজুর গাছ কেটে গাছিরা যখন হাড়ি ঝুলিয়ে রেখে যায়, ঠিক সন্ধ্যার পরে থেকেই এই খেজুর গাছের যে কাটা অংশের রস বের হয় সেখানে কিন্তু বাদুড়ে এসে রস পান করে থাকেন এবং বাদুড়ের সেই লালা কিন্তু খেজুরের রসের সাথে যুক্ত হয়ে যায়, যেটা কিনা খালি খেজুরের রস খেলে আপনার নিপা ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা থাকে। তবে এই রসটা যদি আপনারা হালকা গরম করে ঠান্ডা করে পান করেন তাহলে কিন্তু এই ভাইরাস সংক্রমণের কোনো সম্ভাবনা থাকে না। চিকিৎসকবিদরা এটাই কিন্তু জানিয়েছেন। তো আমরা চাইবো আপনারা মুখরোচকভাবে যারা এই খেজুরের রস পান করেন অবশ্যই কাঁচা খেজুরের রস আপনাদেরকে বর্জন করতে হবে, তাহলে আপনারা নিপা ভাইরাস থেকে মুক্তি থাকতে পারবেন। এবং এই নিপা ভাইরাস যদি একটা পরিবারে একজনকে আক্রমণ করে তাহলে কিন্তু পুরো পরিবারই এই নিপা ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা থাকে। তো আমরা চাইবো আমরা যেন কাঁচা খেজুরের রস বর্জন করি এবং খেজুরের রস খাওয়ার যদি জরুরি হয়ে পড়ে তাহলে আমরা যেন 5 মিনিট এই রসটাকে ফুটিয়ে তারপরে ঠান্ডা করে আমরা খেজুরের রস পান করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই নিপা ভাইরাস থেকে সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।